ওকে, সো আমরা এটা দেখি বাবা, সো আমরা এটা দেখি, ইট ইজ এ ভেরি ভেরি ইজি প্রবলেম। সো দেখি আমরা এখানে একটা কার্ভের একটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়ালস টু x, আমরা কালকে থেকে ইয়া শুরু করব ভেক্টর y equals to x square into ex. The curve has a minimum point at p and the maximum point at q. Okay, so আমাদের মিনিমাম ম্যাক্সিমাম দুটো পয়েন্টই বের করতে হবে। Okay, so and the coordinate of the point p and the coordinate of the point q, যে দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, the coordinate of the point p and the coordinate of the point q আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। So let's find out. So 15 নাম্বার যদি আমরা করি, y equals to x square e to the power x. So এখান থেকে যদি আমরা বলি যে dy divided by dx is equals to, এখানে আসে হলো x square, ওকে, x square e to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, e to the power x, তারপর e to the power x টা নরমালি থাকলো, x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x। এই পুরাটা ম্যাক্সিমাম পয়েন্ট হোক আর মিনিমাম পয়েন্ট হোক দুইটাই তো স্টেশনারি পয়েন্ট, এই ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক দুইটাই তো স্টেশনারি পয়েন্ট, তাহলে এটাই কষ্ট হচ্ছিল 0। সেখান থেকে যদি আমি e টু দি পাওয়ার x কমন নিই, তাহলে এখান থেকে কি আসে x স্কয়ার প্লাস 2x ইকুয়ালস টু 0। কাম সো e টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু হচ্ছে লন 0, ঠিক আছে। লন 0 ভ্যালু কি আমরা বের করতে পারি? লন 0 ভ্যালু কি আসে বাবা? লন 0 ভ্যালু কি আসে? ম্যাথের রুল, সো নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার বাবা? সবার ক্লিয়ার? এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 2x যে ভ্যালুটা আছে এটা ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি x কমন নিই, x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি হলো x ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে x প্লাস 2 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু মাইনাস 2। সো x এর দুটো কোঅর্ডিনেট আমরা পেলাম, তাই না? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। x এর দুটো কোঅর্ডিনেট পেলাম আমরা, একটা 0 একটা 2, তাই না বাবা? উনাইজা, ইজ ইট রাইট অর রং? দুইটা কোঅর্ডিনেট পেয়েছি x এর, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 2। নাও আমাদেরকে চেক করতে হবে আমরা এখানকার মধ্যে ম্যাক্সিমাম কোনটা আর মিনিমাম কোনটা। সো হাউ উই উইল চেক? আমরা কিভাবে চেক করবো বাবা? সো আমাদের এই যে ডিফারেন্সিয়েশন আছে, ডাবল ডিফারেন্সিয়েশন করব, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। এটা করলে কি হয়, এক্স স্কোয়ার থাকলো, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স থাকলে এখানে আসলে 2x। ওকে, পরের পার্টটাকে যদি করি, ই টু দি পাওয়ার এক্স থাকলো, 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, তারপরে হলো 2x থাকলো, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু। ডাবল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতেছে না, ডাবল ডিফারেন্সিয়েশন করতেছে টু চেক যে x ইকুয়ালস টু 0 তে হচ্ছিল আমরা ম্যাক্সিমাম পয়েন্ট পাবো নাকি মিনিমাম পয়েন্ট পাবো। হ্যাঁ ওকে, উই উইল গেট দ্য কোঅর্ডিনেট বাট ইউ ডোন্ট নো ম্যাক্সিমাম পয়েন্ট। এখানে বলছে মিনিমাম পয়েন্ট অ্যাট পি, তুমি তো জানো না যে 0 তে মিনিমাম হবে নাকি 0 তে ম্যাক্সিমাম হবে। ওয়াই ভ্যালু দেখেও বোঝা যায়, রাইট, যে ওয়াই ভ্যালুটা বড় হবে উপরের দিকে থাকবে সেটা, বাট আমরা চেক করে নিই। সো চেক করে নিলে এটা কি হয় দেখো, এক্স স্কোয়ার, এখানে কটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, আর মনে একটা গন্ডগোল হয়েছে মনে হয়। ওকে, সো আমরা বের করি ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলি। ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এক্স এর ভ্যালু যদি 0 বসে এখানে, ওয়াই এখানে থাকলো 0 ইন্টু ই টু দি পাওয়ার 0, সেটা কত আসে 0। সো কোঅর্ডিনেটটা হচ্ছে 0 আর 0 একটা কোঅর্ডিনেট, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 12 হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2, 4 1 ডিভাইডেড বাই ইউ স্কোয়ার 4 বাই ইউ স্কোয়ার। বুঝছি বাবা? সবাই বুঝছি? তাহলে কোঅর্ডিনেটটা কি হবে, -2 4 বাই ইউ স্কোয়ার। সবাই কি বুঝছি? এটা সবাই বুঝছি? ওকে, সো আমরা এই যে এখান থেকে একটা লাইন টেনে দিতে পারি, তাই না? সো এটা যদি একটা লাইন আমরা টেনে দিই, এখানে একটা সার্কেলের এরিয়া ক্রিয়েট হচ্ছে,
নিচেটা যদি 12 হয় তাহলে এখানকারটা হচ্ছে কি 6, তাই না বাবা? তাহলে এটা একটা আর্ক লেন্থ এখানে ক্রিয়েট হচ্ছে না, এখানে একটা আর্ক লেন্থ ক্রিয়েট হচ্ছে, তাই না? তাই না? আচ্ছা, সো এখানকার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তুমি আমাকে বলো এটাও রেডিয়াস 6, এখানকার রেডিয়াসটাও 6, এখানকার অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখানকার অ্যাঙ্গেলটাও কি হবে? থিটা হবে, তাই না? তাহলে এখানকার অ্যাঙ্গেলটা আমাদের কি হবে বাবা? এই জায়গার অ্যাঙ্গেলটা কি হবে? এই জায়গার অ্যাঙ্গেলটা হবে হলো আমাদের 2 পাই মাইনাস 2 থিটা। এটা বুঝছো কিনা? 2 পাই মাইনাস 2 থিটা হবে, এটা বুঝছো কিনা? উনাইসা বলো, বুঝছো বাবা? একটা সার্কেলের সরি একটা ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেলের সামেশন কত হয় বাবা? 180 ডিগ্রি। তাহলে এইটা প্লাস এইটা মিলে হচ্ছে 2 পাই, তাই না? তাই না? এখানকার অ্যাঙ্গেলটাকে ধরে নিই আমরা x, তাহলে থিটা প্লাস x প্লাস থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই। তাহলে এখানে আমরা কি বলতে পারি? 2 থিটা প্লাস x ইকুয়ালস টু 2 পাই। ও খালি পাই হবে তো, নট 360 ডিগ্রি, তো পাই হবে, তাই না বাবা? সো ইট ইজ পাই মাইনাস 2 থিটা। বাবা এবার বুঝছো না কেমন হয়েছে? ওকে, সো তাহলে আমরা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছি? সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছি? আচ্ছা, এটা যদি পাই মাইনাস 2 থিটা হয় তাহলে আমার এ পাশের অ্যাঙ্গেলটা কি হবে? এ পাশের অ্যাঙ্গেলটা আমার কি হবে? এইটা হবে পুরাটা হচ্ছিল আমার পাই মাইনাস 2 থিটা, তাই না বাবা? তাহলে আমার দেখো দেখি কি হয়, পাই আর পাই কেটে যায়, পাই মাইনাসের প্লাসে হচ্ছিল 2 থিটা, তাহলে এখান থেকে কত আসে? 2 থিটা। বাবা আমরা কি বুঝতে পারছি আমাদের এখানকার অ্যাঙ্গেলটা কি হয়েছে? 2 থিটা, তাই না? ওইটা একটা ট্রায়াঙ্গেল না, ওই পাশেটা একটা ট্রায়াঙ্গেল তো, তাই না? ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কিভাবে বের করতে পারি? হাফ ইন্টু এ বি সাইন থিটা, একটা ফর্মুলা আছে না, মনে আছে? ওকে, এই ওটা করে নিয়ে আসো, একটা টেস্ট নিব ইয়ার উপরে, কমপ্লেক্স। সো আমাদের যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, এটা সাইড যদি হয় এ, এটা সাইড যদি হয় বি, এখানকার অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এটার এরিয়া কি হয়? এটার এরিয়ার ফর্মুলা হচ্ছিল হাফ ইন্টু এ ইন্টু বি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। বাবা এটা কি আমরা বুঝছি কিনা? এই ফর্মুলা আমরা জানি কিনা? হাফ ইন্টু এ বি সাইন থিটা, বুঝছি আমরা? ওকে, সো হাফ ইন্টু এ বি সাইন থিটা। ওকে বাবা, আমরা বুঝতে পারছি এটা সবাই? ওকে, সো এরপরে দেখো তাহলে আমাদের এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা সবাই বের করতে পারবো না বাবা? পারবো। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া যদি আমরা বের করি, এখানকার জিনিসটাকে আমি ও ধরি, তাই না? আমাদের যে ট্রায়াঙ্গেল আছে ও ই জি, এই ও ই জি ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয় বাবা? ও ই জি ট্রায়াঙ্গেলের এরিয়া হয় হলো হাফ ইন্টু 6 ইন্টু সাইন পাই মাইনাস 2 থিটা। বাবা আমরা কি এটা বুঝতে পারছি? সবাই কি বুঝছি? ওকে, সো সাইন পাই মাইনাস 2 থিটার ভ্যালু কি হবে বলো তো কি বাবা? সাইন পাই মাইনাস 2 থিটার ভ্যালু কি হবে? তোমরা আজকে একটা মজার জিনিস শিখবা, এটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। হ্যাঁ, এই সবাই দেখো, এটা একটা মজার জিনিস শিখবা, এটা তোমাদের জীবনে সবার কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের যে কোয়াড্রেন্ট রুল আছে, সাইনের ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটে। সাইনের গ্রাফ যদি আমরা দেখি তাহলে কীরকম হয়? সাইনের গ্রাফটা হয় হলো এখান থেকে উঠে এই যে আপ যায় অ্যান্ড এই যে ডাউন যায়, তাই না? সো দেখো এই জায়গার যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 180 ডিগ্রি, রাইট? সো 180 থেকে যদি আমি 10 মাইনাস করি তাহলে অ্যাঙ্গেল যত হয়, 0 থেকে যদি আমি 10 প্লাস করি তাহলেও কি এই ভ্যালুটা সেম হবে না বাবা? হ্যাঁ, মানে 180 থেকে কিছু মাইনাস করলে যে অ্যাঙ্গেল আসবে, 0 থেকে কিছু প্লাস করলেও সেই সেমই অ্যাঙ্গেল আসবে। এটা বুঝছো কিনা সবাই? উনাইসা বুঝছো? তার মানে কি, এই যে সাইন পাই মাইনাস 2 থিটাকে উই ক্যান সে, কি বলতে পারি? হাফ ইন্টু 6 কত হয়? 36 ইন্টু সাইন 2 থিটা, ঠিক আছে? তাহলে 36 কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয়? 18 সাইন 2 থিটা। বাবা কোন তুমি বুঝো নাই মনে হয়? দেখো এই যে দেখো, এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমরা 10 পিছনে আসি তাহলে কোথায় আসবো? 170 জন্য যে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, 0 থেকে যদি আমি 10 সামনের দিকে যাই সেটার জন্য যে সেম অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না? এটা তো একটা সিমেট্রিক কার্ভ। তাহলে এই যে এই জায়গার ভ্যালুটা সেম না, তার মানে 170 ডিগ্রির ভ্যালুও যা, 10 ডিগ্রির ভ্যালুও তা। তাহলে 170 ডিগ্রিকে কিভাবে লেখা যায়? 180 মাইনাস 10, তাই না? তাহলে
সাইনের পরে যদি কোনো 180 মাইনাস সামথিং থাকে তাহলে 180টাকে বাদ দিয়ে আমরা শুধু অ্যাঙ্গেলটাকে লিখতে পারবো। বাবা আমরা কি বুঝতে পারছি এটা? রাইট বুঝছো? হ্যাঁ বলো বলো মেয়েরা বলো, কোশ্চেন বলো। কোথায় পাই থাকবে বাবা? কেন নাই সেটা বুঝছো? পাই মানেই তো 180 ডিগ্রি। বলো বাবা, উনাইসা বলো, কোনো সমস্যা থাকলে বলো। আরে অবশ্যই সমস্যা আছে, বলো। ওকে, সো নাও দেখো সামনে যে ট্রায়াঙ্গেলটা আছে আমরা ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করবো। ও আমি ওকে ট্রায়াঙ্গেলটার এরিয়া তো আমরা অলরেডি বের করলাম। এবার আমরা সেক্টরটা এরিয়া বের করবো। সো উই হ্যাভ দ্য সেক্টরটা কোথায় বাবা? সেক্টরটা হচ্ছে আমাদের যে এখানে সেক্টরটা আছে, এই সেক্টরটা আছে তাই না? সেক্টরের এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি বাবা বলো দেখি। সেক্টরের এরিয়াটা আমরা বের করার ফর্মুলা কি? সেক্টরের এরিয়া বের করার ফর্মুলা কি? হাফ আর স্কোয়ার থেটা। হাফ আর এর ভ্যালু কত বাবা? 6 স্কোয়ার, থেটার ভ্যালু কত? 2 থেটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 36 থেটা। তাহলে আমাকে কম্বাইন্ডলি শেডেড রিজনের এরিয়া কি হলো? কম্বাইন্ড শেডেড রিজনের এরিয়া কত হলো? 18 sin 2 থেটা প্লাস 36 থেটা। তাই না বাবা? আমরা কি মিলছে এখন আমাদের এটা? সো পরের পার্টটাতে দেখো কি বলছে। বলছে হলো given that the increasing rate of কার ইনক্রিজ রেডিয়াসের theta is increasing at a rate of this, তাই না? তো এটা কি আসে d theta divided by t, এটা ভ্যালু কত? 0.05 rad per second। ওকে, সো এখানে দেখো বাবা আমাদের যে এরিয়ার যে ভ্যালুটা আছে a is equals to 36 theta plus 18 sin 2 theta। সো dA divided by d theta কি হবে? 36, এখানে আসে 18 sin 2 theta কে ভাঙলে কি হবে বাবা? ইয়েস, cos 2 theta। 2 theta কে আবার ভাঙতে হবে কি না? ওকে, সবাই বলেন 2 theta কে ভাঙলে কি হয় বাবা? 2 আসে। সো এটা কি হয়? 36 প্লাস 36 cos 2 theta। এখন এই থেটার জায়গায় আমাদের এই যে থেটার অরিজিনাল ভ্যালুটা বসাতে হবে। সো সেটা যদি আমরা বসাই 36 প্লাস 36 cos 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 6। সো তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা? 36 প্লাস 36 cos পাই ডিভাইডেড বাই 3। এই পাই বাই 3 মানে কি? 60 ডিগ্রি, রাইট? তো 60 ডিগ্রি কোথায় থাকে? 0, 30, 45, 60। cos কি ফিঙ্গার নিয়ে কাজ করে? অ্যাবভ ফিঙ্গার। উপরে কয়টা ফিঙ্গার আছে? একটা। সো cos 60 ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই 2। 36 প্লাস 36 ইন্টু 1 ডিভাইডেড বাই 2। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সো dA ডিভাইডেড বাই dt d theta ইজ ইকুয়ালস টু 36 প্লাস 18। সো 36 প্লাস 18 করলে কত আসবে বাবা? 54। সো আমরা এখন ইকুয়েশনটাকে সাজাতে পারি কিভাবে? dA ডিভাইডেড বাই d theta এর ইকুয়েশনটাকে আমরা কিভাবে সাজাবো? dA ডিভাইডেড বাই dt থাকে উপরে, নিচে থাকবে কি? d theta ডিভাইডেড বাই dt। সো dA ডিভাইডেড বাই d theta এর ভ্যালু কত? 54। আর dA ডিভাইডেড বাই dt এর ভ্যালু কত? উই ডোন্ট নো। dA ডিভাইডেড বাই dt এর ভ্যালু আমরা জানি না। d theta ডিভাইডেড বাই dt এর ভ্যালু কত? 0.05। সো dA ডিভাইডেড বাই dt এর যে ভ্যালু আছে এটা কি? 54 মাল্টিপ্লাইড বাই 0.05। সো কত হয় বাবা এটা? 2. সবাই কি বুঝতে পারছি?